হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তাই ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা আমি করছি হচ্ছে রান্নার। হ্যাঁ, এই দেখো আমার হচ্ছে আজকে রান্না হচ্ছে কি, আজকের রোববার। দেখো আমি বললাম না, সব কিছুই দেখতে হয়, সেই কারণে ছেলের স্বামীর দিকটাও দেখতে হয়। এই যে ছেলের স্বামীর দিকটা দেখে এখন আমি শুরু করে দিলাম হুম হুম এখন আমি শুরু করে দিলাম রান্না। হুম তারপরে হচ্ছে আমি এই যে শুরু করে দিলাম এটা আমের চাটনি। আমের চাটনিটা কী করে করলাম? হ্যাঁ, আমের চাটনিটা করলাম হচ্ছে, এই দেখুন কালকে আমি এটা সম্পূর্ণ আমটা ভাতে সেদ্ধ দিয়েছিলাম। ভাতে সেদ্ধ দিয়ে এই যে এখন আমি শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে এই আমের চাটনিটা করলাম। আমগুলো কিন্তু ছুরি নেই। আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর করলাম হচ্ছে যে নিরামিষ সবজি, সব রকম মিষ্টি কুমড়া, মানে 5 মিশালি সবজি। প্রথমে করার কথা ছিল ডিমগুলো লাস্টে গোটা গোটা খাওয়া হলো। তারপরে হয়ে গেল হচ্ছে মুসুরির ডাল। এত আইটেম খাওয়া যাবে কী করে জানি না, কিন্তু ছেলে লাস্টে বললো মাংস খাবে। ওদেরকে মন রক্ষার জন্যই তো সব কিছু করা। তাই মাংসটা করছি। হ্যাঁ, তাহলে আমাদের আজকে মেনুতে কী কী থাকছে? থাকছে হচ্ছে মুরগির মাংস, মুসুর ডাল, আর সবজি, আর চাটনি। হ্যাঁ, আর হচ্ছে ডিম সেদ্ধ। আমি আর আজকে সত্যি ডিমটা মানে এক্সট্রা করে করব না, কারণ যখন এত কিছু করছি তাহলে কেন করবো? চিনি আগে দিয়েছি, লবণ। হ্যাঁ, এই দিয়ে দিলাম চিনি। মিষ্টি করার জন্য না আমি দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়া। কেন, এখন আর আমার সময় নাই আরও তৈরি করে করার। তাতে দেখছেন আমি 3টে উনানে বসাই বলেই আমি এইভাবে রান্নাটা করতে পারি। তেলে খাবে, খিদা পেয়ে গেছে। দেখতেও তারপর বাবাই লবণটা হচ্ছে নাকি। মাংস আর ডিম একসাথে খাস না, মাংসটা খাবা? তেল ছেড়ে আসছে তাই না? দেখুন তো কেমন হচ্ছে। সবজিটা কেমন হলো বলবেন কমেন্টের মাধ্যমে। এদিকে দেখেন ছেলেদের খিদা পাই গেল, দেরি হয়ে গেছে না, সেই কারণে। মা হওয়া কি মুখের কথা, যে না বলি সন্তানের ব্যথা। বুঝছেন, মা হয়ে গেছি, এত বড় বড় ছেলেদের মা। হ্যাঁ, হয়ে গেলাম, সব কিছুই করতে হয়। ভাবছিলাম করবো না, অনেক করলাম তো। করতে তো বাবা হবেই, যতদিন বেঁচে আছি। রান্না, আমার হাতে রান্না ছাড়া তোর বাবা খায় না, ছেলেরাও খাবে, কিন্তু আমার হাতে রান্না ছাড়া আমার বর খাবে না। যার জন্য আমাকে রান্নাটা করতেই হবে। আমি কিন্তু অত পরিপাটিভাবে রান্না করতে পারি না, কিন্তু আমার হাতে রান্না ছাড়া আবার বর খাবে না। সেই কারণে ভালো দিই মন্দ দিই, আমার বর ভালো হলে খুব ভালো বলে, খারাপ হলে কিন্তু খেয়ে নিয়ে যায়। কিন্তু রান্নার সাথে কারোর সাথে কম্প্রোমাইজ করে না। এই চাটনিটা করলাম, এটা এরকমই থাকবে, শুকনোই রাখবো। আর এই যে মাংসটা কষানো হয়ে গেল, বাকি এভাবে বড় ছেলেকে দিয়ে দিই, তারপরে আপনাদের দিব। হ্যাঁ, সবজিটাও দিয়ে দিলাম, আর হচ্ছে ডাল আর ইসে থাকবে। বুঝলেন তো, আজকে আমি এইভাবেই আমার ব্লগটা শেষ করলাম। সানডে, হ্যাঁ, মুরগির মাংস দিয়েই শেষ করলাম। কেমন হয়েছে রান্নার কালার টালার? সুন্দর হয়েছে? জানাবেন। রাখছি, টাটা, ভালো থাকবেন। পাপিয়া ব্লগ থেকে বলছি। হ্যাঁ, ভালো লাগলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ,
আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি এক হাতে মোবাইল আর এক হাতে কী করি, রান্না করি। ঠিক আছে, রাখছি।